এই গরমের মধ্যে পান্তা ভাত খেলে শরীরটা ঠান্ডা থাকে। বৈশাখী ধান নেওয়া খুব কষ্টের, প্রচুর গরম পড়ে। কাঠটা যেরকম রোদ, এরপর আবার বয়ও আছে, কোন সময় জ্বর ফুটতে যায়। এই যে কাঠটা রোদ দিতেছি বিচলি হুগানের লেগে, এবার বৃষ্টি এবার বিচলি হুগাইব ভালো। তাও ভালো, রোদ উঠার আগে আগে যদি হয়ে যায় তাহলে আবার এত কষ্ট হবে না। যেই রোদ্দুর পড়েছে সকালবেলা আর বিকালবেলা ছাড়া কাজ করার উপায় নেই। আর ধান সবসময় সকালে কাটা হয় আর বিকালেই কাটা হয়, দুপুরবেলা রোদের মধ্যে ধান কাটা হয় না। এই গরমের মধ্যে একমাত্র পান্তা ভাত খেলে শরীরটা ঠান্ডা হয়। গরম ভাত ভালো লাগে না গরমে। তুমি বাইর যাও না, একটু কাটতে আইতাছি। গেলাম তাহলে, রোদের মধ্যে বেশিক্ষণ কাজ করতে হবে, চলে এসো। নমস্কার বন্ধুরা, তো ক্ষেতের মধ্যে কাজ চলছে, ধান কাটার কাজ চলছে, আর এখন রান্নাবান্নার খুব একটা সময় পাওয়া যায় না। তো কালকে রাতে ভাত ভিজিয়ে রেখেছিলাম, আজকে পান্তা ভাত খাবো। আর পান্তা ভাত এমনি সময় যখন কাজের প্রচুর চাপ থাকে তখন পেঁয়াজ লঙ্কা দিয়েই খেয়ে নিই, আর কিছুই লাগে না। কিন্তু আজকে ভেবেছি কিছু বানাবো, ঘরের মধ্যে আলু আছে, পেঁয়াজ আছে, তো ভাবছি আলু ভর্তা বানাবো, পেঁয়াজের বড়া বানাবো, আর তার সাথে মুরগির ডিম এনেছি, দেশি মুরগির ডিম, তো সেই ডিম ভাজা করব। তো সাথেই থাকুন। আর এখন আলুটা প্রথমে সিদ্ধ বসিয়ে দিই। আলু সেদ্ধর জন্য ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। তো এদিকে আলুটা সিদ্ধ হতে থাকুক, আমি এদিকে পেঁয়াজের বড়া বানাবো, সেই জন্য পেঁয়াজটা কুচিয়ে নিই। অনেকেরই পেঁয়াজ কাটতে গেলে চোখ দিয়ে জল বেরিয়ে যায়, তো পেঁয়াজটা কাটার পরে এরকম জলে ভিজিয়ে রাখবেন, তাহলে আর চোখ দিয়ে জল পড়বে না। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। ডিম ভাজার জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি সামান্য লবণ। ডিম ভাজার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজের বড়া বানাতে কী কী নিয়েছি সেটা আপনাদেরকে বলে দেবো। এখানে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, লঙ্কা কুচি, হলুদ, চালের গুঁড়ো, সাদা তেল আর লবণ। আপনারা যে যেরকম লঙ্কা খান সেই অনুযায়ী লঙ্কা দেবেন। লবণ দিয়ে পেঁয়াজটা লঙ্কাটা ভালো করে চটকে নিতে হবে। চটকানোর জন্য দেখুন পেঁয়াজ থেকে কতটা জল বেরিয়েছে। এবার দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো চালের গুঁড়ো। চালের গুঁড়োর বদলে আপনারা আটা আর সুজি দিয়েও করতে পারেন, তবে চালের গুঁড়োতে করলেই বেশি স্বাদ লাগে। কড়াই ভালো করে গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আলু সিদ্ধর জন্য শুকনো লঙ্কা ভেজে নেব।
এবার পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজটা খুব বেশি ভাজতে হবে না, হালকা করে ভেজে নেবেন, তাহলে আলু সিদ্ধ মাখা খেতে ভালো লাগবে। পেঁয়াজ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে সাদা তেল। বড়াগুলো এরকম গোল গোল করে বানিয়ে নেবেন, চ্যাপটা চ্যাপটা। আলু সিদ্ধ মাখার মধ্যে একটু লবণ নিলাম, তারপর 4টে শুকনো লঙ্কা নিলাম, একটু কাঁচা লঙ্কা কুচি নিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা। পেঁয়াজ ভাজার তেল রয়েছে, তেলটা শুদ্ধ ঢেলে দিলাম। বড়াগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই। দিয়ে দেই একটু সর্ষের তেল। দাঁড়া, দিচ্ছি তো ভাতের সাথে। আগে তুই নিয়ে খাওয়া শুরু করে দিয়েছিস। বড়া তোলো না, বড়া নেতিয়ে যাবে। তোলো তোলো। এই যে লবণ, শুকনো লঙ্কা, পেঁয়াজ নিয়ে নাও। আর একটা লঙ্কা দেবো? দাও আমার দাও। পান্তা ভাত লঙ্কা দিয়ে আর লবণ দিয়ে মাখতে হবে, তাহলেই পান্তা ভাতের স্বাদ আসবে। আর পেঁয়াজে কামড় দিতে হবে। দেবো উদারতে লঙ্কা দেবো। রোদের মধ্যে ধান খাইতে আসি তো, পান্তা ভাতটা খাইলে শরীরটা ঠান্ডা হইব। পান্তা ভাতের সাথে যদি এরকম ডিম ভাজা, বড়া, আলু সিদ্ধ থাকে, তাহলে গরম ভাতের থেকে বেশি ভালো লাগে। আর এই গরমে তো পান্তা ভাত খেতে দারুণ লাগে। পান্তা ভাতের ঝোল খাও, পান্তা ভাতের ঝোল খাইলে তোমার শরীর ঠান্ডা থাকবে। আর দেখুন ভাত সব শেষ হয়ে গেছে, ডিম ভাজা দিয়ে খাচ্ছি এখন, দারুণ লাগছে।